সমুদ্রের উত্তাল ঢেউয়ে ভাঙল দক্ষিণ 24 পরগনা জেলার পাথর প্রতিমা ব্লকের ভেতরে থাকা দ্বীপ অঞ্চলে গোবর্ধনপুরের নদী বাঁধ। এর ফলে প্লাবিত হলো ওখানকার আবাদি জমি সহ বেশ কিছু বাড়িঘর। এই গোবর্ধনপুর সমুদ্র সৈকত ভার্জিন এবং অফবিট। এখানে সমুদ্র সৈকত 15 কিলোমিটার লম্বা এবং 10 কিলোমিটার চওড়া। আসলে ওই অঞ্চলের মানুষজন যথেষ্ট বিপদে পড়েছেন সমুদ্রের উত্তাল অবস্থার কারণে নদী বাঁধ ভেঙে যাওয়ায়। কেননা পাথর প্রতিমা ব্লকের গোবর্ধনপুর হলো বঙ্গোপসাগরের কূলে অবস্থিত একটি দ্বীপ অঞ্চল। এই দ্বীপ অঞ্চল জুড়ে কয়েকশো মানুষের বসবাস। তবে একটা বিষয় ভীষণ সত্য, সেটা হলো গোবর্ধনপুরের নদী কূলবর্তী এলাকার মানুষদের 12 মাসই যথেষ্ট আতঙ্কের ভেতর দিয়ে বসবাস করতে হচ্ছে। এই বুঝি নদীবাঁধ ভেঙে তাদের এলাকা প্লাবিত হয়। নিশ্চয়ই মনে আছে গত বর্ষাকালে গোবর্ধনপুরে নদী বাঁধ ভেঙে ওই এলাকা দারুণভাবে প্লাবিত হয়েছিল আর ডুবে গিয়েছিল শতাধিক বাড়িঘর। সেই আতঙ্ক কাটিয়ে উঠতে না উঠতেই ফের তাদের এলাকা প্লাবিত হলো সমুদ্রের উত্তাল হওয়া জলে। তার কারণ গত বর্ষায় সেই যে নদী বাঁধ ভেঙে গিয়েছিল তার আর সংস্কার হয়নি। এখন সেই নদী বাঁধ ধীরে ধীরে ভেঙে যাচ্ছে। প্রত্যেক কোটালেই জল উঠে প্লাবিত হচ্ছে ওই এলাকা। আবার এতে ডুবে গিয়েছে বেশ কয়েকটা বাড়িঘর। এলাকার মানুষ চাইছেন ভেঙে যাওয়া নদী বাঁধের সংস্কার হোক। স্থানীয়ভাবে জানা গেছে 2024 সালের জুলাই মাসে পূর্ণিমার ভরা কটালে বাঁধ ভেঙে প্লাবিত হয়েছিল এই গোবর্ধনপুর গ্রামটি। সে সময়ে সমুদ্রের জলোচ্ছ্বাসে নদী বাঁধ ভেঙে নোনা জল প্রবেশ করেছিল সমগ্র গ্রাম জুড়ে। সেই সময়ে কয়েকশো বিঘা আবাদি জমিও নোনা জলে ভরে গিয়েছিল। প্রায় 100টি পরিবারকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছিল বটে। এই গোবর্ধনপুরের দক্ষিণ দিকে প্রায় 1200 মিটার মতো নদী বাঁধ ভেঙে গিয়েছিল। আসলে ওই অংশে কোনো চর না থাকায় সমুদ্রের ঢেউগুলি এসে সরাসরি নদী বাঁধের গায়ে আছড়ে পড়ে। সেজন্যই এমন বিপত্তি দেখা দিয়েছিল গত বর্ষার সময়। স্থানীয় বাসিন্দারা অত্যন্ত দুঃখের সঙ্গে জানিয়েছেন এবারও বাঁধ রক্ষা করা গেল না। ফলে ক্ষতি হয়েছে মাছের পুকুর, আবাদি জমি সহ ঘরবাড়ির। গত বছর ওই নদী বাঁধ ভেঙে নষ্ট হয়ে যাওয়ার পর পাথর প্রতিমার বিধায়ক বলেছিলেন ভাঙা বাঁধের কিছুটা দূরে ফের কংক্রিটের বাঁধ নির্মাণের পরিকল্পনা করা হয়েছে। জমিও চিহ্নিত করা হয়, কিন্তু বছর ঘুরে গিয়ে নতুন বছর শুরু হলেও সে কাজের কোনো অগ্রগতি চোখে পড়েনি এখানকার মানুষের। আবার গত বর্ষার সময় এখানকার মতো নামখানার মৌসুমী দ্বীপের বালিয়াড়াতেও কটালে বড়তলা নদীর 800 মিটার মতো বাঁধ ভেঙে গিয়েছিল। ফলে ওই দ্বীপেও সাগরের নোনা জল ঢুকে যায়। কি আর করবেন তারা? ভীষণই কঠিন অবস্থার মধ্যে পড়লেন গোবর্ধনপুর দ্বীপের বাসিন্দারা। কেননা যতদিন না পর্যন্ত তাদের এলাকার নদী বাঁধের সংস্কার হচ্ছে ততদিন পর্যন্ত এ ধরনের ভোগান্তির হাত থেকে রেহাই মিলবে না তাদের। নিয়ে খুব আতঙ্কে আছি। আমরা চাইছি যেন আমাদের সুব্যবস্থা হয়। আমরা এটাই সবার কাছে কামনা করছি, আমাদের যেন সুব্যবস্থা করে। কাল থেকে এমনিতে বর্ষাকাল থেকে জল ঢুকে, কিন্তু কাল থেকে বেশি আমাদের জল হচ্ছে। নদী বাঁধ ভেঙে আজকের 1 সপ্তাহ পরপর জলটা আসছে। আজকের আমাদের বাড়িতে এসে ঢুকে গেছে। আমরা আজকের এই বাড়িতে আছি, এখনো ছেলে মেয়ে হাঁস মুরগ সব নিয়ে এখানে আছি। ফলে আমরা দীর্ঘদিন ধরে দাবি করে আসছি যে শুখা মরশুমে কাজ হোক, বিজ্ঞানসম্মতভাবে কাজ হোক এবং এলাকার মানুষের একটা অভিজ্ঞতা নিয়ে এবং প্রযুক্তিবিদদের অভিজ্ঞতা নিয়ে সব মিলিয়ে এখানে যদি কাজ হয় তাহলে কিন্তু এখানে বাঁধ টেকানো সম্ভব, এই জনপদগুলো রক্ষা করা সম্ভব। চেষ্টা আমাদের জারি রয়েছে এবং এই মুহূর্তে আমরা যেটা লক্ষ্য করেছি যে বাঁধ ভেঙে সত্যি সত্যি অনেকটা জল প্লাবিত হয়ে গেছে এবং ওখানকার মানুষজন অনেকটাই আতঙ্কে আছে। আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এবং সিএম এর কাছে খবরও পাঠিয়েছি যাতে করে খুব দ্রুত গতিতে এই জায়গাটাকে রিকভারি করা যায়।